আজ আমরা শিখে নেব মহারাষ্ট্রের বাটাটা পোহা রেসিপি। বাটাটা বলা হয় কারণ আলুকে মহারাষ্ট্রে বলে বাটাটা, আর পোহা মানে চিড়ে। তাহলে চলুন শিখে নিই মহারাষ্ট্রের একটা নতুন ব্রেকফাস্ট বা স্ট্রিট ফুডের রেসিপি বাটাটা পোহা। এর জন্য আমি চিড়ে নিয়েছি 250 গ্রাম, যেটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চিড়েটা কিন্তু বেশি ভালো জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখা চলবে না, এইরকমই ঝরঝরে করে ধুয়ে নিতে হবে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। গ্যাস ওভেন জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা ননস্টিকের ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি বড় চামচে 3 চামচ সাদা তেল। বন্ধুরা, এটা সাদা তেলে করলেই ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচের একটু বেশি কাঁচা বাদাম। বাদামটা দেওয়ার পরে খুব সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটাকে একটু হালকা ভাবে মানে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। বাটাটা পোহার মেন রেসিপির মধ্যে মেন উপাদানই হচ্ছে আলু মানে বাটাটা যেটা বলে, আর হচ্ছে বাদাম আর চিড়ে। বাদামটা দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে নিলাম 1 চামচের মতো গোটা জিরে, তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কালো সর্ষে। ফ্লেম অবশ্যই কমানো থাকবে। এখন জিরে আর সর্ষেটাকে একটু হালকা করে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন ওর মধ্যে নিয়ে নিলাম 1 পিঞ্চ হিং। হিংটাও দিতে লাগবে। হিংটা দিলে খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য তো অবশ্যই ভালো। এখন এখানে নিয়ে নিলাম 6 থেকে 7টা কারি পাতা। কারি পাতাগুলো যখন একটু আওয়াজ হবে তখন নিয়ে নিলাম 2 কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। যদি মনে করেন বাচ্চাদের জন্য বানাবেন, কাঁচা লঙ্কাটাকে অমিটো করতে পারেন, তবে কাঁচা লঙ্কা কারি পাতার একটা গন্ধ এই বাটাটা পোহার স্মেলটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। অল্প লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। এখন মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি কেটে রেখেছিলাম, ঠিক এরকম দেখুন চৌকো চৌকো করে। আলুটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তার সাথে নিয়ে নিলাম একদম খুব কম হলুদ। এই হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে। বাটাটা পোহার মেন ইনগ্রেডিয়েন্টস মানে মেন উপকরণই হচ্ছে আলু, কারণ মহারাষ্ট্রে আলুকে বলে বাটাটা, তাই এই রেসিপিটার নাম হচ্ছে বাটাটা পোহা। আমি দেখিয়ে দিলাম আলুটা কিন্তু ভাজতে ভাজতে দেখেছেন একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাও দিতে লাগবে, তবে যারা নিরামিষ খান বা পেঁয়াজ যারা পছন্দ করেন না, পেঁয়াজটা নাও দিতে পারেন, তবে পেঁয়াজ দিলে গন্ধটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 1/2 চামচ নিয়ে নিলাম চিনি। চিনি দেওয়াটা দরকার, তার কারণ লবণ আর চিনি দুটো যখন আমরা কোনো পোহা বা চিড়ের পোলাও যেটাই বানাই দিয়ে টেস্টটা ব্যালেন্স থাকবে। এখন দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্টস বাটাটা পোহার পোহা মানে চিড়ে, যেটা আগের থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। অবশ্যই বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস থাকলো, চিড়েটা কখনোই বেশি জলে অনেকক্ষণ রেখে ধোবেন না। ছাঁকনির মধ্যে চিড়েটা রেখে জলের মধ্যে একবার ধুয়ে নিলেই চিড়েটা ধোয়া হয়ে যাবে। চিড়েটা ঠিক এরকম ভাবে যেন ঝরঝরে থাকে। এখন একটু সময় নিয়ে মিনিট 2-1 মতো সময় নিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে আমি চিড়েটাকে ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিড়েটা দিয়েছি সেজন্য আবার একটু অল্প আমি লবণ দিলাম। লবণ দিয়ে আবারও আমি এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা তো চিড়ের পোলাও করেই থাকি ব্রেকফাস্টের জন্য কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, তবে একবার এরকম ভাবে মহারাষ্ট্রের বাটাটা পোহা অনুরোধ থাকলো বাড়িতে করবেন। দিয়ে দিলাম বাদাম ভাজা খানিকটা, একটু আমি বাঁচিয়ে রাখলাম। কেন রাখলাম আমি পরে বলে দেব। বাদাম ভাজাটা দিয়ে আবারও ভালো করে আলু চিড়ে সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু মিডিয়াম ফ্লেমেই আমাদের রান্নাটা করতে হবে। রান্না একদমই শেষের দিকে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতাটা দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এই ধরনের পোহা কখনোই বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে নিয়ে নিলাম লেবু। বাটাটা পোহা শেষে অবশ্যই লেবুটা দিতে বন্ধুরা ভুলবেন না, এবং গ্যাসের ফ্লেম অবশ্যই বন্ধ করবেন। যদি ইচ্ছা হয় আপনারা এখানে একদম শেষে একটু ফ্রেশ নারকেলের মানে ফ্রেশ নারকেল যদি একটু কুড়িয়ে রাখেন, কুচি না কুড়িয়ে রাখলে ওপর থেকে দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল মহারাষ্ট্রের একদম
একটা অন্য ধরনের ব্রেকফাস্টের রেসিপি বাটাটা পোহা, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে হবে ভীষণই টেস্টি এবং লোভনীয়। কম সময়ে বাচ্চাদের টিফিনের জন্য বা রবিবারের সকালবেলায় ব্রেকফাস্টের জন্য কিংবা সন্ধ্যেবেলায় ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি বাদাম ভাজা, যেটা রেখেছিলাম বাদাম ভাজা, অল্প ধনেপাতা, অল্প পেঁয়াজ এবং এখানে লাইলন সেবও অল্প আমি দিয়ে এখানে গার্নিশ করে দেব। আশা করি আজকের বাটাটা পোহা মহারাষ্ট্রের একটা বিখ্যাত স্ট্রিট ফুড ব্রেকফাস্ট রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। অনুরোধ থাকলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে, কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখন খেয়ে দেখার পালা। আমি খেয়ে দেখছি, দারুণ খেতে হয়েছে। অবশ্যই বানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।